মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একদম সিম্পল একটা ডিশ, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তা চলুন দেখা যাক আমি কিভাবে করছি। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আগে আমি বেগুনটাকে ভেজে নেব। এই জন্য আমি দিয়ে দেব বেগুনের মধ্যে নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। নুন হলুদ মাখিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 চামচ তেল। তেলের মধ্যে আমি এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এর জন্য নিয়ে নিলাম অল্প করে নুন আর অল্প হলুদ। এখন আমি মাছটাকে মাখিয়ে নেব। এখন আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটাকে একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। আমি ইলিশ মাছগুলো বেশি ভাজবো না, আমি হালকা ভেজে ইলিশ মাছগুলো তুলে নেব। আমার 2 পিটি হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, 1/2 চা চামচ নুন, দেব সামান্য হলুদ। এখন এগুলো সব দিয়ে একটু মিক্স করে নেব, হালকা নাড়িয়ে নেব। এখন দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ফুটতে দেব। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন এরকম জল দেবেন। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, আমি আর একটু জল দিয়ে দেব। আমি আর একটু জল দিয়ে দিয়েছি, কারণ আমি একদম পাতলা ঝোল করব। এই রান্নায় কোনো শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে না, সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হবে। এই জন্য আপনারা যেরকম ঝাল পছন্দ করেন এই বুঝে আপনারা লঙ্কা দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছগুলোকে ছেড়ে দেব। আমি আঁচটাকে এখন মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। মাছটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমার মাছ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। ভাজা বেগুনটা দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে নাড়িয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটে গেছে, এখন আমি একটু সর্ষের তেল দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি।
এই যে আমার পাতলা করে বেগুন দিয়ে ইলিশের ঝোল তৈরি। এখন আমি এটা সার্ভ করে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে, গরম ভাতে তো খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই হালকা একদম সিম্পল রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।